ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 10ই আগস্ট আর এখন 6টা মতন বাজে। তো আমি এসেছি ঠাকুর ঘরে, দেখতেই পাচ্ছ। এটা আমাদের ঠাকুর ঘর, তোমাদের সাথে শেয়ার করা কখনোই হয়নি। তো এখানে পুজো করার টাইমেই আসা হয়, আর আসা হয় না। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা সাথে থেকো। আর আজকের মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ এতদিন ধরে হচ্ছে ও পরীক্ষা দিয়েছে, প্রচণ্ড পড়াশোনা করছে। তো ওর ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না, তাই আমি ভাবলাম আজকে তো শনিবার, তো আজকে দিনটা একটু রেস্ট দিই, আবার নাই সোমবার থেকে টানা স্কুল যাবে। তো ঠাকুর ঘরে তো অনেক পরেই এসেছিলাম, কিন্তু তার আগে সকাল সকাল উঠে আমি রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। মেয়ে 5টার সময় ঘুম থেকে উঠেছিল, কিন্তু আমি ওকে বললাম ঘুমিয়ে যা, কারণ এত পড়াশোনা করে চালু না একদম ঠিকঠাক করে, কী বলো তো, ঘুমাতে চায় না। সেই ভোর 5টায় উঠে স্কুল যায়, স্কুল দিয়ে এসে খায় দায়, আবার করে, আবার বিকেলবেলাটা না একদমই একটু শুতে চায় না, করে না। তো একটা ছোট্ট বাচ্চা ঠিকঠাক করে রেস্ট না পেলেও হয় না, তাই না? একটু ব্রেনও তো রেস্ট চায়। তো আমি আর ছুটিটা একদমই এই মাসে ঠিকঠাক করে পড়েও নি যে ও একটু রেস্ট নেবে। আর তার উপরে পরীক্ষাও পড়েছিল, পরীক্ষার একটা প্রেশার তো থাকেই ওর উপরে। যতই ক্লাস 3-তে পড়ুক আর 2-এ পড়ুক বা 1-এ পড়ুক, ওর চাপটা ওরই, ওই বয়সে ওই চাপটাই অনেকটাই। তো যাই হোক, আমি ওকে বললাম যে শুয়ে পড়, আজকে এমনিতেও শনিবার, ঠিকঠাক করে কেউ স্কুলে আসবে না, তো তুই আজকে দিনটা রেস্ট নে, আবার নাই সোমবার থেকে চালু করবি। বলার পরে একটু মুখটা ফুলিয়েছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ ওর চোখ জুড়ে ঘুম ছিল। তো আমি ভাবলাম যে যাই, ওকে আর ডাকবো না, কারণ যতক্ষণ ও নিজে না ওঠে ততক্ষণ ডাকবো না। ঘুম পূরণ হওয়াটাও অনেক একটা বড় ব্যাপার। তো ঘুমাক। এদিকে আমি রান্না বান্না টিফিন করেই দিলাম। তারপর যখন ও 10:30টায় উঠলো, ওকে স্নান বান করে দিচ্ছি। আর এই দেখো টিভি দেখছে, যেই জানতে পেরেছে যে আমি পিছন দিয়ে ভিডিও করছি, দেখেছো আয়নার দিয়ে, তখন দুম করে পড়ে গেল। দুপুরবেলায় মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, মেয়ে ভাত খেয়ে নিয়েছিল। তারপরে ভাবলাম বাসন টাসন মেজে বিছানার চাদরটা একটু তুলে দিই, তাই বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম। এদিকে মেয়েও আমাকে হেল্প করলো, তারপর চাদরটা কেচে দিলাম। আর এদিকে বিকালে টিফিন খেয়ে মা মেয়ে বেরিয়ে পড়লাম একটু দোকান করতে। ওর বাবার জন্য কিছু জিনিস এনেছি। প্রথমে আমার মেয়ের জন্য স্কুলের একটা মোজা, ওর বাবার একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি। যেহেতু 15ই আগস্ট আসছে, তাই মেয়ের জন্য নিয়েছিলাম একটা ব্যান্ড আর মেহেন্দি, আর নিয়েছিলাম কিছু গার্ডার, আর নিয়েছিলাম এই ছোট্ট পেন্ডেন্ট লকেটটা, দুটো নেল পলিশ। তারপরে মেয়েকে বিকেলবেলায় ভেজিটেবিল চপ দিলাম, দেখো কি খুশি হয়ে খাচ্ছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবারও দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে। টাটা।